চিল্লানোর দেখছেন কি? এখন তো চিল্লানো শুরুই করি না, চিল্লানো শুরুই করি না। আরে চিল্লানো শুরুই তো করি না, পাইছেনটা কি? আপনি ডাইকাইন্ড এখানে অপমান করবেন নাকি? আর আপনি দেখুন যে এই যে ভারতের বিরুদ্ধে উনি এত কথা বললেন, পাকিস্তানের বিরুদ্ধে একটি শব্দ উনি বলেছেন? এই ৭১-এ যা করেছে সব জায়েজ না। পাকিস্তানের সঙ্গে তো সামরিক চুক্তি করতে বলতেছি। কিসের সামরিক চুক্তি? পাকিস্তান এখানে যা করেছে এগুলা কি আমাকে এখানে উচ্চারণ করতে হবে? আমরা জানি না। আর ভারত যা করতেছে, আরে ভাই আপনি তো বলেছেন ভারতের বিরুদ্ধে বলেন না, সবগুলো বানানো কথা। ভারতের বিরুদ্ধে বলেন না, আমি একবারও দাবি করেছি ভাই, আমি একবারও দাবি করেছি যে আওয়ামী লীগের বিচার করা যাবে না। একবারও তো ভারতের বিরুদ্ধে বলেন না। আরে ভারতের বিরুদ্ধে বলেন না কেন? ভারতের বিরুদ্ধে বলবো কি? ভারত আমাদেরকে দেড় কাটি ভাষণ তো আপনার ভাষণ, আপনার বই, আপনার পিতা পাকিস্তান, আমার ভাষণ আর আপনার অবৈধ পিতা পাকিস্তানের অবৈধ পিতা। আপনি পাকিস্তান অবৈধ পিতা, আমাকে যদি এইভাবে আপনি ভারতের সাথে আমাদের যা সমস্যা সেই সমস্যার সমাধান আমরা করব। কবে করবে? পাকিস্তানের সাথেও যা সমস্যা আমাদের অর্পিত সম্পত্তি সেগুলার কি করা হয়েছে? আমাদের যে শত্রু সম্পত্তি করা হয়েছে, আমাদের সম্পত্তি পাকিস্তান ফেরত দিয়েছে। এখানে যে ধর্ষণ করেছে সেই ধর্ষণগুলো তাদের খুব ভালো লেগেছিল। আর এখন সীমান্তে কাঁটাতারের বেড়াতে ছিল। কাঁটাতারের বেড়াতে ছিল। কতগুলো বইয়ের কথা বলে, কতগুলো বই আর কি দিবেন ভাই? দিয়ে যা যা কথা বলতে সেগুলো তো নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস ভাই, একজন মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে এগুলো সহ্য করতেছেন এবং বলতেছেন যে এগুলো আমি এখন 30 সেকেন্ডে উত্তর দেবো। উনি আমাকে তার শত্রু মনে হচ্ছে, তাকে তার খুব ভালো লাগতেছে। তাহলে আপনি ভারতের টাকা, সুস্থ ভারতের টাকা, ভারতের টাকা, সুস্থ ভদ্র মানুষের কথা, এটা ভারতের টাকার কথা, এটা হচ্ছে ভারতের টাকা। ছোট করেছেন বাংলাদেশ থাকে আমার, ওরে বাংলাদেশ থাকে না, না উনাদের ক্ষমতায় আমাদের এখানে থাকতে হবে। উনি বলবে ওনার কথা বলতে 7% ভোট 36% নিয়ে এখন বিরোধী দল হিসেবে বসেছেন এবং তাদের হাতে বাংলাদেশের দণ্ডমূল্যের কর্তা। এখন আর কি শেষ করবেন? ওনাকে বলতে হবে পাকিস্তানি তাকাল্লুলের সম্পর্কে। উনি আমাকে আটকেছেন বারবার। ওনাকে এখন পাকিস্তান আমাদের যে ধর্ষণ করেছে, যে হত্যা করেছে, যেভাবে আমাদেরকে 23 বছর নির্যাতন করেছে তার সম্পর্কে বলতে হবে। বললেই হলো নাকি যে 55 বছর ধরে আমাদের এখানে মেয়েরা খালি ধর্ষণ হয়েছে, 73-74-এ আমাদের মেয়েরা বের হতে পারে নাই। ওনার বাবা মাও এখানে ছিলেন, আমার বাবা মাও ছিলেন। আমার মা কি ধর্ষিতা? উনি কি বলতে চান? আমার মা ধর্ষিতা? আমার পিতাকে খুন করা হয়েছে, উনি বলতে চান এগুলো ভারত করেছে? বললেই হলো নাকি? শেষ আমরা বলতে পারবো। প্রথম কথা হলো যে শাপলা চত্বর নিয়ে যারা মিথ্যা বয়ান দেয় তারা এদেশের শত্রু, জাতির শত্রু। তারা এদেশ কমন করে না, তারা ভারতের টাকায় এদেশে বয়ান তৈরি করতে আসে। এবং এইসব জায়গায় যখন ব্যক্তিগত আক্রমণ করা, আমি ওনাকে কিন্তু প্রথমে উনি বলছেন, প্রথম বাইরেও বলছে, এখানে বলছে যে আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করব না। আমার পুরা কথাটার মধ্যে আমি আমার আইডিওলজিতে বিশ্বাস করি সেটা বলছে। আমার আইডিওলজি, আমার আপনি টাকা না খেলে আপনি বলতে দেন, ভারত বললে এত লাগে যেতাম, কারণ পাকিস্তান তাদের সাথে এদেরকে এদের একমাত্র পুনর্বাসন। শোনেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন করে বিচার করা হয়েছিল এই ভারতের এইসব পিতাত্তাদের আবার বিচার, এই জন্য জামাতকে বিচার করতে হবে। বিভাজিত রাজনীতি তৈরি করার মূল হোতা জামাত। উনি বলতে দিবেন না তো, কারণ ওই যে বললাম এগুলো বলার জন্য তো পেইড। মুক্তিযুদ্ধকে যেভাবে উনি ছোট করেন সেখানে বলার কোনো কিছুই থাকতে পারে না। পেইড, ওনারা পেইড, আমরা পেইড, ওনারা কি আমরা পেইড ভারতের দান বাড়ানোর জন্য। শাপলা চত্বরে আমি 1.5 দিন ডিউটি করেছি টানা। আজিজ ভাই বললেন 3-4 জন মরতে পারে। আরে ভাই, আপনি সাংবাদিক পরিচয় দিয়েন না এই কথা বলার পরে। এই কথা বলার আগে আপনি সাংবাদিকতা পরিচয় থেকে ইস্তফা দেন। আমি চোখের সামনে দেখেছি, র্যাঙ্কস ভবন ছিল, সকালের খবরের অফিস ছিল উপরে, সিঁড়ির উপরে পুলিশ মুখের মধ্যে বন্দুকের নল ঢুকিয়ে শিশু বাচ্চার মস্তক ছিন্ন করে দিয়েছে। আই উইটনেস, আমি এই লাইভ অনুষ্ঠানে আমি সাক্ষী দিচ্ছি। সেখানে 68 জন তো শেখ হাসিনার সরকার পরবর্তী দিনে স্বীকার করলো। আজকে সেটা 3-4 জন হয়ে গেল। গণহত্যা বলতে গেলে কতজনকে হত্যা করতে হয়? মাহবুব আজিজের কাছে প্রশ্ন। আপনারা বয়ানটা তৈরি করেন না, আপনি বয়ানটা শোনেন, বয়ানটা তৈরি করেন পার্শ্ববর্তী দেশের
কিসের ইশারায়, আর আমরা করি কিসের জন্য? আমরা এই দেশের সন্তান, এই দেশকে লালন করতে চাই। আমি ভাই আমি অনুষ্ঠানে উপস্থিত নাই, সেখানেও আমার পিতা আমার বাবা নাই, মা নাই, না, আপনার সঙ্গে বলা হয়নি এটা। আমি অনুষ্ঠানের বাইরেও বলছি, বলবো আমি বলেছি অনুষ্ঠানে, সেটা আবার একটা চ্যানেলে উনি বলেছেন, আমি এবং সাবির মুস্তাফা। কি কারণে সাবির বলেছেন? মুস্তাফাকে বলা হ্যাঁ, সাবির মুস্তাফাকেও বলা ঠিক হয়নি। সাবির কাকে মুস্তাফা বলা ঠিক আছে ওটা আপনি আবার ঠিক করে আমার দিচ্ছেন। মত আমি বলবো, আবার আপনি ঠিক করে দিচ্ছেন। অবশ্যই আমাকে। ঠিক করবো, কারণ আপনি হচ্ছে যেভাবে ভারতের বয়ান দিচ্ছেন, হ্যাঁ, এই বয়ানটা দিয়ে না। আপনার কথাই আপনার আপনি বয়ানটা যেভাবে বলেন। পাকিস্তানি তাকাল্লুল বলছেন আর- সেটাও দিবেন না। আমরা আপনারা আমাদের বলছেন কথা কি বলি। নিয়ে কথা হয়েছিল? ওনারা বলে বেড়ান 24-এর কি শাপলার গণহত্যা। গণহত্যা মানে কি? কয়জন মানুষ মারা গেলে গণহত্যা হয়? শাপলার গণহত্যা হয়েছে ভাই, এটা তো একটা গ্লোবাল ভিলেজ। আমরা প্রত্যেকেই সেখানে পেশাদার সাংবাদিক ছিলাম, এখানেও আছি। আমাদের চোখের সামনে ঘটনা ঘটেছে। গণহত্যাটা কোথায় হলো?